আমরা রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করি নাই, এই রাজনীতিকে আমরা কর্তব্য হিসেবে গ্রহণ করেছি। সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সবকিছু নির্মূল হবে। প্রিয় দেশবাসী, আমাদের এমন একটা সময় ছিল আমরা আমাদের কোনো ঠিকানা খুঁজে পেতাম না। সেই সময়টা আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন। কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে, তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয়। এই দুইটা জায়গাটাকে নিতে হবে খুব শক্ত হাতে। এইখানে কোনো ছাড় নাই। সে বিচারের তলোয়ারে যদি আমারও কল্লা উড়ে উড়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যায় বিচার কায়েম হোক। ন্যায় বিচার কায়েম হতে হবে। এই বিচার কোনো ব্যক্তির পদ পদবি, তার প্রভাব প্রতিপত্তি দেখে এই বিচার আর পরিচালিত হওয়া উচিত নয়। এর কবর রচনা হয়ে সত্যিকার অর্থে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল, সবার জন্য বিচার, সুবিচার এবং সকলের জন্য সমান বিচার, এটাই নিশ্চিত করতে হবে। এখানে কোনো ইম্পিউনিটি বলে কোনো কথা নাই, ইমিউনিটি বলেও কোনো কথা নাই। এখানে জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি, বাকি সকল বিষয় আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। এই যাত্রাপথে বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের দোয়া ভালোবাসা পেয়েছে, সমর্থন পেয়েছে, এবং বিশেষ করে 36 জুলাইয়ের পর একটা মজলুম সংগঠনকে যেভাবে আপনারা কুলে তুলে নিয়েছেন, বুকে তুলে নিয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা সিম্পলি আপনাদের কাছে চিরজীবনের জন্য ঋণী। প্রিয় দেশবাসী, আমাদের এমন একটা সময় ছিল আমরা আমাদের কোনো ঠিকানা খুঁজে পেতাম না। সেই সময়টা আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আমাকে একবার রিমান্ডে জিজ্ঞেস করা হলো যে আপনার সর্বশেষ অ্যাড্রেসটা কি একটু বলবেন। আমি বললাম কোনটা বলবো? বলে যে কোনটা মানে? বলে আমার তো শত শত অ্যাড্রেস। বলে স্যার, এই অবস্থায় আপনি আমাদের সাথে একটু হালকা আনন্দ ভাগাভাগি, বলছিল মস্করা করতে পারেন। আমি বলছিলাম নো, আমি মস্করা করছি না, দিস ইজ রিয়েলিটি। বলছিল আপনি কি একটু বুঝিয়ে বলবেন আপনি কিভাবে শত শত বাড়ির এবং ঠিকানার মালিক? আমি বলেছিলাম যে এই যে আপনাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, এই কারণে কোনো বাড়িতে 1 রাত, 2 রাত, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এইরকম করেই আমাদের গত 15 বছর কেটেছে। এখন কোনটা বলবো? বলে যে আপনার আর প্রেজেন্ট অ্যাড্রেস আমাদের লাগবে না। দ্যাট ওয়াজ রিয়েলিটি। আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নিশ্চিতভাবে জীবন, ইজ্জত এবং সম্পদের ঝুঁকি নেওয়া। আমাদেরকে ধরতে গিয়ে আশ্রয়দাতাকে ধরেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু ঝাল মিটিয়েছে আশ্রয়দাতার উপর। তুমি কেন এদেরকে আশ্রয় দিলে? দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ। এই সময় আমাদেরকে যারা আশ্রয় দিয়েছেন, আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ সাক্ষী, আপনাদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই। আমরা চিরজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। মহান রবের কাছে, প্রভুর কাছে দোয়া করি এই জগতে আপনারা এই মজলুমদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন, আল্লাহ যেন তার জান্নাতের কুলে আপনাদেরকে আশ্রয় দেন। প্রিয় দেশবাসী, আপনাদের এই ঋণ আমরা পরিশোধ করার জন্য সামান্য চেষ্টাই দুনিয়ায় চালাতে চাই। যে দুর্নীতি আর দুঃশাসনের কবলে চাপা পড়েছিল প্রিয় বাংলাদেশ, ওই চ্যাপ্টা বাংলাদেশ থেকে আমরা একটু টেনে উঠাতে চাই। সেদিন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আজকেও আশা করি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। আমাদের সন্তানদেরকে, আগামীর প্রজন্মকে কথা দিতে চাই, ছেলে হোক মেয়ে হোক, সবার প্রতি আমাদের একই কমিটমেন্ট। আমাদের জীবনের শেষটুকু দিয়ে তোমাদেরকে একটি পরিচ্ছন্ন, একটি প্রসপারাস এবং একটি শান্তির বাংলাদেশে রেখে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি রাষ্ট্রের
বৈধ সকল সুযোগও যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। যা না করলেই নয়, শুধু এইটাই আমরা গ্রহণ করব। আমরা চেষ্টা করব ওগুলা গ্রহণ না করেও পারি কিনা। আমরা রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করি নাই, এই রাজনীতিকে আমরা কর্তব্য হিসেবে গ্রহণ করেছি। নেশা শব্দটা শুনতে খারাপ লাগে। নেশা মানে কোনো দিকে একেবারে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়া। ওই অর্থে যদি বলেন তাহলে রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতি আমাদের ঝুঁকে পড়া। এবং আমরা দুনিয়ায় রাজনীতি করি না কোনো পদ পদবীর জন্য, সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্য। আমাদের রাজনীতি সার্থক হবে যদি জনগণের চোখের পানি থেমে গিয়ে টুকটের কোনায় সামান্য একটু হাসি ফুটে ওঠে। এটি হবে আমাদের রাজনীতি। আপনারা দোয়া করবেন। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগানের সাথে সবাইকে, সারা দেশবাসীকে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এই আয়োজনের সকল ত্রুটি বিচ্যুতির জন্য আমি দায়ী এবং এই জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাই। আর যা কিছু সৌন্দর্য ফুটে উঠেছে এটি সমবেতভাবে আপনাদের সহযোগিতা এবং প্রয়াস। এই জন্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি আপনাদেরকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় বৃদ্ধি করে দিন। চলুন বাংলাদেশ একসাথে গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Next level, well done, side by side, Fridge.